আজ আপনাদের সাথে খুবই মজাদার আলুর জিলাপি তৈরির রেসিপিটা শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধটা বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু লবণ। এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে রাখছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি আটাটা দুধের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিয়ে কয়েক মিনিট রেখে ঠান্ডা করে নিচ্ছি। লাইটের কারণে কালারটা একটু আলাদা দেখাচ্ছে। এখন আমি ডোটা ভালোভাবে মথে নিচ্ছি, যাতে ভিতরে কোনো দলা না থাকে। মথে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি 1/3 কাপ আলু। আলুটা আমি আগে সিদ্ধ করে মথে রেখেছিলাম। এখন আমি মথে রাখা ডোয়ের সাথে আলুটা মিক্স করে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি, যাতে আটার ডোয়ের সাথে আলুটা একদম ভালোভাবে মিশে যায়। এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ডোটা হাত দিয়ে ডলে ডলে লম্বা রোলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এই রোলটা বেশি চিকনও হবে না, বেশি মোটাও হবে না। আমরা দোকান থেকে যে জিলাপিটা কিনে খাই, রোলটা তার চেয়ে একটু মোটা হবে। এখন আমি রোলটা পেঁয়াজ দিয়ে জিলাপির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। শেষের অংশটুকু নিচের দিকে জুড়ে দিচ্ছি। আমার একটা জিলাপি তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। এখন আমি জিলাপিগুলো ভেজে নেব। চুলায় লো আঁচে তেল গরম করে নিয়েছি। হালকা গরম তেলের মধ্যে একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে এটা ফুলে আরও বড় হয়ে যাবে। একদম লো আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে জিলাপিগুলো ভাজতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে জিলাপির কালার গাঢ় হয়ে যাবে, জিলাপিগুলো ভাজা ভালো হবে না। জিলাপির কালারটা আমি একটু হালকাই রাখতে চাচ্ছি, তাই হালকা কালার করে ভেজে তেল ঝরিয়ে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। এখন অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি ও সামান্য পানি। জিলাপির জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের একতারের শিরার প্রয়োজন, তাই 2-3টা বলক দিয়ে আমি একতারের শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট জিলাপিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রেখে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে জিলাপিগুলো শিরা স্যুপ করে নেয়। এভাবে আমি সবগুলো জিলাপি শিরার মধ্যে ভিজিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আমার জিলাপি একদম তৈরি। জিলাপিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। আপনারা সবাই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি একটা জিলাপি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন জিলাপিগুলো কীভাবে শিরা স্যুপ করেছে, একদম রসে টইটুম্বুর। আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।